দুদিন আগে স্যার একটা ক্লাস সকালে হয় নাই। আচ্ছা, আমি রেকর্ড দিয়েছি। তো আমরা আজকে আলোচনা শুরু করব। প্রথমে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো দিয়ে। তারপর যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে প্রিপজিশনের যে অন্যান্য যে সকল নিয়মগুলো থাকবে সেই নিয়মগুলো থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে। তো প্রিপজিশন যেহেতু হচ্ছে, আমি লাস্ট ক্লাসও বলছি, প্রিপজিশন হচ্ছে এমন টপিক যে টপিক থেকে তোমাদের এসএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট দুইটাতেই প্রশ্ন থাকে। তাই এই টপিকটা আহ কোনোভাবেই হেলাফেলা করবা না। তো তোমাদেরকে যে শীট দিয়েছি সেই শীটটা হচ্ছে আবার পড়বা, প্রয়োজনে সেটা থেকে একটু ভালো মতো মুখস্থ করে ফেলবা সেই প্রশ্নগুলো। ঠিক আছে? আচ্ছা। এবং প্রিপজিশনের, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো হচ্ছে সম্পূর্ণভাবে মুখস্থ থাকতে হবে তোমাদের, সম্পূর্ণ মুখস্থ থাকতে হবে। আচ্ছা। তো আমি হচ্ছে শুরু করছি হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন দিয়ে। তো আমি সব প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন সলভ করব। তো কোনটা কি কারণে প্রিপোজিশন হচ্ছে সেটাও আমরা একটু দেখি। ঠিক আছে? আচ্ছা, দেখো, উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স। আমরা এটিকেট এবং ম্যানার্স, আচার আচরণ, এই বিষয়টা শিখি ড্যাশ আওয়ার প্যারেন্টস, পিতা মাতা, আমাদের পিতা মাতা। আর আমি বলেছিলাম যে প্রিপোজিশন বসে হচ্ছে কার পূর্বে? নাউন অথবা প্রনাউনের পূর্বে বসবে। এই ছাড়া আর কারোর পূর্বে প্রিপোজিশনটা বসবে না। ঠিক আছে? তো প্রিপোজিশনটা যদি বসতে হয় পরে অবশ্যই কি লাগবে? নাউন কিংবা প্রনাউন লাগবে। তাহলে পিতা মাতা থেকে আমরা শিখি। তাহলে থেকে ইংরেজি কি ফ্রম। ফ্রম আওয়ার প্যারেন্টস। ঠিক আছে? আচ্ছা, আমাদের পিতা মাতা থেকে শিখেছি। এবং ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুলস, কলেজ এন্ড প্রফেশনাল বডিজ। এই ছাড়াও হচ্ছে আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ এবং প্রফেশনাল বা পেশাগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা গুলো থেকে আমরা শিখি। আচ্ছা, তারপরে দেখো, দেয়ার আর রুলস। দেখো, এখানে একটা নাউন রয়েছে, পরেও একটা নাউন রয়েছে। দুইটা নাউনের মধ্যে যদি বাংলা অর্থ হয় আচার আচরণের কিছু নিয়ম বা ব্যবহারের কিছু নিয়ম রয়েছে, রুল রয়েছে ব্যবহারের। এখন দেখো, শব্দটা হচ্ছে আমাদের ব্যবহার, বাংলা হচ্ছে ব্যবহার, আর এর শেষে যুক্ত হচ্ছে র এর। তো র এর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে প্রিপোজিশনটা সেটা কি? অব হবে। তাহলে আচার আচরণের কিছু নিয়ম রয়েছে, নিয়ম রয়েছে। ঠিক আছে? আহ ফর অল কাইন্ডস অব, সকল ধরনের, ফর, ফর অর্থ হচ্ছে ক্ষেত্র, জন্য, এরকম মিনিং দেয়। ফর অল কাইন্ডস অব সোশ্যাল অকেশনস, সামাজিক সকল আচার আচরণের, সকল ধরনের আচরণের ক্ষেত্রে বা বিষয়ের ক্ষেত্রে আমাদের কি রয়েছে? কিছু নিয়ম নীতি রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এই যে নিয়মগুলো রয়েছে অর্থাৎ যে আচরণগুলো রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম আমাদের প্রাত্যহিক জীবনে। তাহলে কোন শব্দের শেষে যখন ও অন্ত্যেষ্ঠ তয় কাটতে থাকে, জীবন এ, তাহলে এখানে কি হবে বলতো? এখানে আমাদের ইন হবে। ওকে, এই জন্য আমাদের এখানে ব্যবহার করছি ইন। দ্য ম্যানার্স, সেম ভাবে দেখো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, যে আচরণগুলো হচ্ছে সঠিক। কোথায়? ওয়েডিং, বিবাহের রিসেপশনে। বিবাহের রিসেপশনে, এটা লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের এই এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম। সো এটা মনে হয় পারার কথা। উইল নট ডু, সেটা সঠিক নয়। কোথায়? ডিবেটিং ক্লাবে, বিতর্ক ক্লাবে সেটা সঠিক নয়। তাহলে এখানে ইন হয়েছে দুই জায়গায়। ওকে। দেয়ারফোর, ফলশ্রুতিতে, উই হ্যাভ টু বি কেয়ারফুল। এখন আসি হচ্ছে কেয়ারফুল। এই কেয়ারফুল হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট, এটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে।
তাহলে আমাকে একটু বলো তো দেখি, আমাদের এইচ নম্বরে কেয়ারফুলটা কি হবে বলো, কথা বলো। কেয়ারফুল অ্যাবাউট হবে, এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আচ্ছা। কেয়ারের সাথে কেয়ারের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো রয়েছে, এখানে হচ্ছে আমাদের কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তো কেয়ার, আমি লিখে দিচ্ছি। কেয়ারটা যখন হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হয়, ডিরেক্ট ভার্ব, কেয়ারটা যখন ডিরেক্ট ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়। কি কি হয়? কেয়ার অ্যাবাউট হয়, কেয়ার ফর হয়, কেয়ার অ্যাবাউট হয় অথবা কেয়ার ফর হয়। কেয়ার অ্যাবাউট যদি হয়, তখন বাংলা মিনিংটা লিখে নাও। তখন অর্থটা দাঁড়াবে, অর্থ হবে আগ্রহ, দুঃখ, কষ্ট ভোগ করা বা বোধ করা। ঠিক আছে, আচ্ছা। আর কেয়ার ফর যদি হয়, তখন অর্থ হবে চাওয়া। কেয়ার ফর যদি হয়, তখন মিনিংটা হবে চাওয়া। ঠিক আছে, আচ্ছা। আর কেয়ার যদি হয়, এটা যখন হবে কি হিসেবে বসবে? ভার্ব হিসেবে। কেয়ার যখন নাউন হবে, যেমন টেক কেয়ার অফ হিম, তখন এটার সাথে বসবে অফ হবে। এই ক্ষেত্রে টেকটা, কেয়ারটা কি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আই থিঙ্ক আমি তোমাদেরকে এখন বোঝাতে পেরেছি। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তো কেয়ারফুল যদি হয়, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় দুইটা, আমাদের অব হয়, অ্যাবাউট হয়। অব হয়, অ্যাবাউট হয়। ওকে, আচ্ছা। তারপরে দেখি, উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ইটস টু সে প্লিজ এন্ড থ্যাংক ইউ এভরি লাইফ, প্রাত্যহিক জীবনে, জীবনে বলছেন, তার জীবনের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন হয়। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ অ্যাজ, এখানে হচ্ছে আমাদের সাচের সাথে কি বসতেছে? সাচের সাথে অ্যাজটা বসতেছে। সো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে, এই যে সাচ অ্যাজ, এটা আমাদের অর্থ হচ্ছে যে, ফর এক্সাম্পল, যেমন উদাহরণের সাথে কি বসে? ফর, বা এক্সাম্পলের সাথে ফর বসে, পূর্বে বসে। আর এটার সাথে আরেকটা ওয়ার্ড রয়েছে, সেটা সিনোনিম আরেকটা আছে, ফর ইনস্ট্যান্স। তো দেখো, আমাদের এখানে খুবই সহজ আসছে। একটা মিনিং হচ্ছে ফ্রম, হতে থেকে চেয়ে যদি মিনিং আসে, তাহলে সেক্ষেত্রে ফ্রম হয়। আর ইন হয় কখন? যদি হয় অন্ত্যেষ্টায় কাটতে এই মিনিং গুলো আসে, সেই ক্ষেত্রে হবে আমাদের ইন। ওকে, আচ্ছা। তো ঢাকা বোর্ডের এই যে প্রশ্নটা আমরা সলভ করলাম, এই প্রশ্ন থেকে তো আমাদের কোনো প্রশ্ন আছে? কোনোটা না বোঝার মতো কোনোটা আছে? না বোঝার মতো কোনোটা আছে? সবগুলো বোঝা গেছে? সবগুলো খুবই সহজ না এটা? খুবই সহজ। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে দিনাজপুর বোর্ডের প্রশ্ন সলভ করি আমরা একটু। আহ তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। অথবা তোমরা চাইলে হচ্ছে কমেন্ট অথবা অন করেও, ভিডিও অন করেও আমাকে, মানে সরি, অডিও অন করে আমাকে জানাতে পারো। ওকে, আচ্ছা, আমি পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা আমরা সলভ করছি। দেখো, এটা দিনাজপুর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডের প্রশ্ন এটা। ইট ইজ নোন, দেখো, নোর সাথে কোন, ইট ইজ নোন, এটা হচ্ছে নো, নো যখন হচ্ছে আমাদের প্যাসিভ করতে হয়, নো শব্দটাকে যখন প্যাসিভ করতে হয়, তখন নো এর সাথে কি বসে অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভের ক্ষেত্রে? সবার কাছে যখন এটা পরিচিত হয়, তখন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে টু। টু বসাতে হয়। আর অন্যান্য যে প্যাসিভ গুলো, যেমন ইট ইজ নোন টু অল, সবার কাছে এটা জানা। যেমন যেমন ওই যে রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে হচ্ছে রাইস, ইংল্যান্ডের খেলোয়াড় রাইস, রাইস হচ্ছে দুইটা গোল দিয়েছে। তো আমরা নর্মালি কি বলি? আই ইট রাইস। ঠিক আছে, তো এখানকার মধ্যে হচ্ছে, আর প্যাসিভ করতে বলি আমরা কি? রাইস ইজ ইটেন বাই মি, রাইট? ইটেন বাই মি। তো প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে আহ কিছু স্পেসিফিক ভার্ব রয়েছে, যেগুলোর সাথে হচ্ছে আমাদের স্পেসিফিক
ওয়ার্ড বসে। যেমন সারপ্রাইজ যদি থাকে, সারপ্রাইজ, সারপ্রাইজের সাথে আমাদের কি বসবে বলো? এট। এমবডি যদি থাকে, এমবডি, যেমন এটা বিসিএস এর প্রশ্ন ছিল, এটা এমবডিড। তো এমবডির সাথে হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে বসে ইন। ঠিক আছে, তো এটা বিসিএস এর প্রশ্ন আসছিল। আর এই জন্য নোর সাথে বসছে আমাদের টু। এটা সবাই জানে যে, বা ওয়ান ডে অল উইল পাস আওয়ে। পাস আওয়ে শব্দটা হচ্ছে ডাই। ডাই মানে হচ্ছে মারা যাওয়া, সকল মানুষ মারা যাবে। কোথায় মারা যাবে? এই পৃথিবীতে মারা যাবে। এই পৃথিবী থেকে মানুষ মারা যাবে, তার মানে পৃথিবীতে থাকবে না। সো পাস আওয়ে ফ্রম দিস ওয়ার্ল্ড, যাবে কোন ওয়ার্ল্ডে? আরেকটা যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীতে, পরকালে। সো উই হ্যাভ টু, উই হ্যাভ নো এস্কেপ ডেথ। দেখো, এস্কেপ ডেথ, মৃত্যু থেকে বাঁচার কোনো আমাদের রাস্তা নাই। নো এস্কেপ নাই, কোনো পথ নাই, কোনো আমরা রাস্তা পারাবার হতে পারবো না। তাহলে স্কেপের সাথে তাহলে আমাদের এখানে কি বসবে? স্কেপের সাথে কি বসবে? আমরা পালাতে পারবো না, ফর্ম। তাহলে আমরা স্কেপ থেকে এখানে ব্যবহার করব টু। মৃত্যু থেকে। মৃত্যু থেকে কি আমরা কেউ পালাতে পারবো? কেউই পালাতে পারবো না। ঠিক আছে, সো আমরা এখানে স্কেপ ফ্রম ব্যবহার করছি। এখন হচ্ছে স্কেপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কি কি ব্যবহার হয়। স্কেপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ফ্রম ব্যবহার করতে পারছি। এছাড়া আমরা চাইলে আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে উইথ, এটাও ব্যবহার করা যায়। তবে আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা আছে সেটা হচ্ছে ফ্রম। স্কেপ ফ্রম, পলায়ন করা বা পলায়ন, এখানে নাউন হয়েছে। ওয়ান ডে, একদিন, উই অল রোল ডাউন। দেখো, আমাদের আমাদের প্রত্যেকেই দ্য আইসি লেভ অফ ডেথ। আমাদের প্রত্যেকেরই, এটা লাস্ট ক্লাসেও আমি এটা বলছিলাম, লাস্ট ক্লাসেও বলছিলাম যে দেখো, এখানে রোল ডাউনটা বুঝো। রোল ডাউনটা হচ্ছে, ধরো এই একটা আছে, মৃত্যু স্বাদ গ্রহণ করে আরেকটাতে হচ্ছে যদি কনভার্ট করে, আরেকটা ধরো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমি আহ কি কি বলেছিলাম? গতিশীল অবস্থা বলেছিলাম এবং পরিবর্তনশীল অবস্থা বলছিলাম। সেটা কি যেন বলেছিলাম বলতো? কোনটা বসবে সেক্ষেত্রে আমাদের? এই ক্ষেত্রে আমাদের কি যেন বসবে বলেছিলাম? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর, পরিবর্তন। যেমন আমি এখানে গত ক্লাসে আহ ট্রান্সলেটের ব্যবহার দিয়ে তোমাদেরকে এটা খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, সো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে হবে, কিন্তু আইসি লেভ অফ ডেথ। বিকজ, কারণ হচ্ছে ডেথ কমন, যেটা হচ্ছে সবার কাছে, এটা সবার কাছে, সবার কাছে এবং নিকটে। এবং কাছে এবং নিকটে বোঝায় কাছে নিকটে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলতো? কাছে নিকটে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার টু করি? ব্যবহার টু করি। ব্যবহার করি। টু ব্যবহার করি। উই শুড নট মর্ন, আমাদের মন করা, ধরো ধরো কান্নাকাটি করা, যেটা সেটাকে বলা হয় মর্ন। মর্নফুল, মর্নিং পয়েম বা যেটাকে বলা হয় শোক করা। সো আমাদের শোক করা উচিত নয়। শোক করা উচিত নয় কিসের জন্য? মৃত্যুর জন্য। আর মোর্ন ফর অ্যাপ্রোপ্রিয়েটও ব্যবহার হয়। মৃত্যুর, কেউ যদি মারা যায়, ডেড পার্সন যে রয়েছে, সেই মৃতের জন্য আমাদের শোক করা উচিত নয়। কারণ এটা হচ্ছে মাস্ট আমাদেরকে, যে যেমন কোরআনের মধ্যে রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক আছে, এই জন্য দোজ হু যাই, যারা মারা যায়। এখানে কি মিসিং রয়েছে? লাইন তো মিসিং রয়েছে। একটা একটা সেন্টেন্স মিসিং রয়েছে এখানে, হ্যাঁ।
একটা, তোমাদের বইতে একটু দেখে নিও এখানে কি রয়েছে। আমার এখান থেকে হচ্ছে আহ বুঝতেছি না এখানে যারা দেশের জন্য মারা যায় অথবা এরকম কিছু একটা হতে পারে আর কি। হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে। তো ডাই দিয়ে এখন আসি হচ্ছে ডাই এর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিই, কি বলো? ডাই দিয়ে, ডাই দিয়ে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে, তো এগুলো হচ্ছে আমরা সবগুলো শিখে ফেলি। দেখি ইনশাল্লাহ তোমরা এটা এখন যদি জানো তাহলে ইনশাল্লাহ তোমাদের ডাইয়ের আর এসএসসি পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্ট কোথাও এটা আর সমস্যা ফেস করতে হবে না। আচ্ছা দেখো, ডাই, ডাইটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেও আহ এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগেও এখানে আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কয়েকদিন আগেও আসছিল। সো প্রথম যে শব্দটা আছে আমাদের ডাই আওয়ে, এটা আইওয়ে অর্থ হচ্ছে, ডাই আওয়ে অর্থ হচ্ছে ক্ষীণ হওয়া। যেমন কোনো কিছু উপস্থিত আছে, দেন এই ক্ষেত্রে যদি ধরো এখানে যদি ক্লিয়ার ভালো মতো যদি না দেখা যায়, সেটা ক্ষেত্রে এই মিনিংটা বলা হয় ক্ষীণ হওয়া। আচ্ছা, ডাই ফর, ডাই ফর কোনো কল্যাণে বা দেশের জন্য মারা যাওয়া। ডাই ফর মানে কি বলতো? কল্যাণে বা দেশের জন্য মারা যাওয়া। লিখছো? আমি যে লিখে দিচ্ছি এটা লিখবা। যাই বাই, যাই বাই। এখন এখানে একটা প্রশ্ন ইয়া আছে, হ্যাঁ, ডাই বাই এবং ডাই ইন। দেখো, ডাই বাই যদি হয়, এই ক্ষেত্রে ডাই বাই এবং ডাই ইন দুইটা হতে পারে। রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, কি বলছি বলতো, সড়ক দুর্ঘটনা যদি কেউ মারা যায়, সেই ক্ষেত্রে আমরা ডাই ইন মেইনলি ব্যবহার করব। কিন্তু প্রশ্নকর্তা যারা আছে, যারা প্রশ্ন করেন, ওনারা ডাই বাইটাও ব্যবহার দিয়ে দেয়। বুঝছো কি বলছি বলতো? যাই বাই এবং যাই ইন দুইটা দিতে পারে। তো ডাই বাই প্রশ্নকর্তা, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই 2 দিন আগে প্রশ্ন আসছিল, সে তারা প্রশ্নের মধ্যে ডাই বাইটা দিয়েছে। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া বা রোডে দুর্ঘটনায় মারা যাওয়া, সেই ক্ষেত্রে ডাই বাইটা দিয়েছে। কিন্তু মূলত কোনটা হয় বলতো? মূলত হচ্ছে ডাই ইন অ্যাক্সিডেন্ট হয়। ওকে, আচ্ছা। তো এটা দেখবা, আমাদের আরো শব্দ রয়েছে। যুদ্ধে যদি মারা যায়, যুদ্ধে, ব্যাটল ফিল্ডে যদি মারা যায়, সেক্ষেত্রে ডাই ইন ব্যবহার করা হয়। কোন রোগে যদি মারা যায়, কোন রোগে যদি মারা যায়, আমি মিনিং বলতেছি, তোমরা সামনে এটার রোগে মারা যায়। যেমন কি রোগে মারা গেছে? কলেরা রোগে মারা গেছে, ডায়রিয়াতে মারা গেছে, জ্বরে মারা গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই অব। এই ছাড়া আরেকটা শব্দ রয়েছে ডাই ফ্রম, কোনো কারণে যদি মারা যায়। কি কারণ? যেমন বিষ খাইতে খাইতে মারা গেছে, ডাই ফ্রম ওভার ইটিং। তো এই ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আরেকটা শব্দ দেখি, যাই, যাই আউট। যাই আউটটা ব্যবহার করি হচ্ছে আমরা আহ যদি কোনো কিছু অবলুপ্ত হয়ে যায়। যেমন আমাদের দেখা যায় যে হচ্ছে কিছু মানুষ রয়েছে, যে সম্প্রদায় রয়েছে, বা যেমন মুঘল বর্তমানে কি আছে, অবলুপ্ত হয়ে গেছে, কিংবা কিছু পাখি থাকে, এই পাখিগুলো অবলুপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি যাই আউট। ওকে, তাহলে ডাই দিয়ে সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি তোমরা এখন লিখতে পারবা? ও, এখানে একটা শব্দ রয়েছে ডাই ডাউন। ডাই ডাউন যদি বলি তখন অর্থ হয় দুর্বল হওয়া। ডাই ডাউন, দুর্বল হওয়া। তো আশা করি এখন তোমরা পারবা। আচ্ছা, ডাই দিয়ে আর একটা ওয়ার্ড, একটা ফ্রেজ রয়েছে, ডাই ইন হার্নেস। ডাই ইন, দেখবা মাঝে মাঝে প্রশ্ন দিয়েছে, ডাই ইন হার্নেস, ডাই ইন হার্নেস। তাহলে তাহলে আমাকে বলো, ডাই দিয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো ব্যবহার হয়, এগুলো কি সবগুলো কি পারবা তোমরা এখন? পারবা? ডাই ইন হার্নেস মানে কি জানো? কাজ করতে করতে মারা যায় যদি কেউ, এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আসে ডাই ইন হার্নেস। আচ্ছা, আমাকে একটু বলো এখন কি তোমরা এটা পারবা? পারবা কিনা? সবগুলো নোট করছো?
সবগুলো নোট করা হয়েছে কিনা? নোট করা হলে আমাকে জানাও, কারণ এখান থেকে এসএসসি পরীক্ষায়ও দেখো আসছে, এবং অ্যাডমিশন টেস্টে মাস্ট আসে এখান থেকে প্রশ্ন বাবা। তুমি যদি এখন, এবং গত বছর এখান থেকে গত বছর ডাই ইন দিয়ে আসছিল, হ্যাঁ, ডাই ইন দিয়ে আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি যদি ভুল না করে থাকি। এইখান থেকেই ডাই ইন দিয়ে এবং ডাই বাই প্রশ্ন, ওইখানে কিন্তু এই যে অ্যাক্সিডেন্টের কথা বলছি, সেটা কিন্তু বাই, সেখানকার মধ্যে আমাদের বাই ইন দুইটাই ছিল, কিন্তু অপশন অনুযায়ী আমরা এখানে ইনটা রাইট নেব। ওকে, আচ্ছা। তো আশা করি হচ্ছে এখন তোমরা ডাই দিয়ে আর কোনো প্রিপোজিশনে কোনো সমস্যা হবে না। ডাই দিয়ে আর কি কোনো সমস্যা হবে? তাহলে যদি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা মেইনলি অ্যান্সার কোনটা নেব? অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে স্বাভাবিকভাবে আমরা কোনটা নেব? ইন। আর যদি অপশনে ইন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনটা নেব? সেই ক্ষেত্রে আমরা বাই নেব। ঠিক আছে, আচ্ছা। আই থিঙ্ক এখন তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো, দেয়ার মেমোরিজ, তাদের স্মৃতিগুলো ডু নট, ডু নট হয় না, কি হয় না? সিঙ্ক অবলিভিয়ন। আচ্ছা, আমাদের অবলিভিয়ন দিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। তো সিঙ্ক ইনটু অবলিভিয়ন, সেটা সিঙ্ক ইনটু অবলিভিয়ন। আর সেটা বিস্মৃত হয় না, অর্থাৎ সেটা মুছে যায় না। আচ্ছা, এখন এই যে অবলিভিয়ন কিংবা অবলিভিয়াস, এর সাথে সাথে আরেকটা শব্দ রয়েছে। তোমাদের টেক্সট বুকের মধ্যে একটা প্যাসেজ আছে না, আহ নিশাত মজুমদারের আগের প্যাসেজটার নাম কি জানো? টেক্সট বুকটা কোথায়? আচ্ছা, আহ, আরে সাঁতারু, সুইমারের সাঁতার নাম কি? ও ব্রজেন দাস। ব্রজেন দাসের মধ্যে অবলিভিয়াস শব্দটা রয়েছে। যেমন আজকে তোমাদেরকে বলি, আজ তোমরা যে টেক্সট বুকটা এখনো ঠিক মতো ভালো মতো পড়ছো না, আজকে খুলনা ইউনিভার্সিটির কেইউসি ইউনিটের প্রশ্ন পরীক্ষা হলো। কেইউসি ইউনিটের, তোমাদেরকে যদি দেখাই তোমরা বিশ্বাস করবা কি আমি জানি না, টেক্সট বুকের থেকে কমপক্ষে 12টা না 13টা এমসিকিউ আসছে, 10-12টার মতো এমসিকিউ আসছে। দেখো, একটা শব্দ আসছে বাঞ্ছি, আমি একটু, আচ্ছা আমি ক্লাসের শেষে দেখাবো এগুলো। তো এখানে দেখো, অবলিভিয়াস, অবলিভিয়াস এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, আর সিঙ্ক ইনটু অবলিভিয়ান মানে হচ্ছে মুছে না যাওয়া। দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ঔষধ নাই, দ্যাট ই ক্যান সেভ এ ম্যান, তার মানে যেটা মৃত্যু থেকে কাউকে রক্ষা করতে পারবে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বসবে আমাদের বলো? এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বসবে হচ্ছে ফ্রম ডেথ। ওকে, সো উই শুড অলওয়েজ রেডি, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, এখানে দ্য কান্ট্রি দ্যাট আর ইমর্টাল, এখানেও আমাদের এই সেন্টেন্সটা মনে হবে দা দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, এখানে এটা যাবে, এই যে এখানে যাবে। তার মানে দেশের জন্য যদি কেউ মারা যায়, তাহলে সে কি হবে বলো? সেক্ষেত্রে কি হবে? ফর দ্য কান্ট্রি, ডাই ফর কোনো কিছুর কারণে, দেশের জন্য, মঙ্গলের জন্য মারা যাওয়া, সো ডাই ফর হবে। তারই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, যে যে কোনো সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ফর ডেথ, এখানে ফর হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে যাই আমরা। তো দেখো, আমরা ডাই দিয়ে এসএসসি পরীক্ষা আসতেছে, সেম ভাবে অ্যাডমিশন টেস্টেও আসতেছে। তো তুমি, এবং এই যে অবলিভিয়াস অফ, এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের বলতে আছে। আর সিঙ্ক ইনটু অবলিভিয়ান, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। তো এই সিঙ্ক ইনটু, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখতে হবে। ওকে, সিঙ্ক ইনটু। আচ্ছা, তারপরে যাব আমরা, পরে যাচ্ছি, এটাতে ক্লিয়ার হয়েছে দিনাজপুরের বোর্ডের প্রশ্নটা? আই থিঙ্ক ক্লিয়ার সবার না? ক্লিয়ার হয়েছে সবার। এরপরে আসছে হচ্ছে আমরা রাজশাহী বোর্ডের প্রশ্ন। রাজশাহী বোর্ডের প্রশ্ন যদি দেখো, রাজশাহী বোর্ডের প্রশ্ন, এডুকেশন ইজ দা
ইনস্ট্রুমেন্টাল ব্রিঙ্গিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। শিক্ষা হলো একটা ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে উপাদান, যেটা হচ্ছে আমাদের উপাদান। আচ্ছা, সো ইনস্ট্রুমেন্টাল হচ্ছে আমাদের উপাদান। আচ্ছা, তো এখানে দেখি আমরা ব্রিঙ্গিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে, উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে এটা একটা উপাদান হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমাকে একটু বলো এখানে হচ্ছে আমাদের কোনটা হবে তাহলে। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন, এখানে এটা ব্রিঙ্কিং যেহেতু হচ্ছে আমাদের জিরান্ড হয়েছে, সো এখানে একটা প্রিপোজিশনই হবে। তাহলে ব্রিঙ্গিং কি করতে, আনতে, তাহলে ব্রিং, ব্রিং অ্যাবাউট। এখন এখানে হচ্ছে ব্রিং অ্যাবাউটটা কেন হয়েছে, এখানে ব্রিং অ্যাবাউটটা কেন হচ্ছে, এই ব্রিং অ্যাবাউট এটা একটা গ্রুপ ভার্ব, অর্থ হচ্ছে আনা। এখন বাচ্চারা, এই গ্রুপ ভার্বটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে রেগুলার আসে। তুমি এসএসসি পরীক্ষা এখানে জাস্ট ব্রিং অ্যাবাউটটা শিখছো, তুমি যেহেতু অ্যাডমিশন টেস্টে দিবা, তাই আমি হচ্ছে ব্রিং অ্যাবাউট দিয়ে কি কি শব্দ ব্যবহার হয় সেটা যদি একটু তোমাদেরকে আলোচনা করে দেই, আই থিঙ্ক তোমাদের জন্য এটা খুব ভালো হবে। তাহলে দেখো, ব্রিং অ্যাবাউট যদি বলি তাহলে হচ্ছে কোনো কিছু আনা, ঘটা। আচ্ছা, ব্রিং ডাউন, ব্রিং ডাউন অর্থ হচ্ছে আমাদের কোনো কিছু কমানো, যেমন নেলসন ম্যান্ডেলার মধ্যে আছে ব্রিং ডাউন অ্যাপার্থেইড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, কমানো। আচ্ছা, ব্রিং ফোর্থ উৎপন্ন করা, তোমরা এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ। ব্রিং ফোর্থ উৎপন্ন করা। আচ্ছা, তারপর রয়েছে হচ্ছে আমাদের ব্রিং অ, ব্রিং 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 দিয়ে হচ্ছে আরেকটা শব্দ রয়েছে আমাদের জন্মানো, যেটা সন্তান প্রসব করা আর কি, হ্যাঁ। তো সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনটা হয়, ব্রিং ফোর্থ আমাদের হতে পারে। ও, ব্রিং ফোর্থ তো বললাম। আর লালন পালন করা যেটা হয় ব্রিং আপ হয়, যেমন লালন পালন করা ব্রিং আপ হয়। আর এটা হচ্ছে সুস্থ হওয়ার অর্থে ব্রিং, একটা সম্পূর্ণ ঘুরে আসে যেহেতু, সো আমাদের এটা হয় ব্রিং থ্রু, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পুরোপুরি, অর্থাৎ ভালো থেকে সম্পূর্ণভাবে ভালো হয়ে আসা। সো এই জন্য আমাদের ব্রিং থ্রু হয়, আর ব্রিং থ্রু অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা। ওকে, তো এখানে আরো অনেক শব্দ রয়েছে। তো আরেকটা শব্দ রয়েছে যেটা হচ্ছে প্রকাশিত হওয়া অর্থে, প্রকাশিত হওয়া, সেটা হচ্ছে ব্রিং আউট। হ্যাঁ, এটা পরীক্ষায় প্রায় আসে। আচ্ছা, এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন, শিক্ষা ডিভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শিক্ষা থেকে বঞ্চিত একজন মানুষ ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। টেক্সট বুকের মধ্যে কন্ট্রিবিউট দিয়ে অনেকবার অনেকগুলো প্যাসেজ রয়েছে, অনেক জায়গায় আছে। কন্ট্রিবিউট এডুকেশনের মধ্যে আছে, ড্রিমস এর মধ্যে আছে কন্ট্রিবিউট টু। সো কন্ট্রিবিউট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে একজন শিক্ষিত মানুষ, অ্যান এডুকেটেড ম্যান প্লেজ আ পিভটাল রোল। আচ্ছা, এখানে দেখো পিভটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ক্ষেত্রে ভূমিকা পালন করে, কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন দ্য ফেস, ক্ষেত্রে, অব, রয়েছে সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্টের বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কান্ট্রি শুড এনহ্যান্সিং, এখানে কি হলো, আহ এখানকার মধ্যে শুড পুট, এখানে এরকম হবে আহ দ্য এমফেসিস, শুড এমফেসিস, সেন্টেন্সটা একটু ভুল আছে, ঠিক আছে, ইয়ার মধ্যে ভুল আছে, সেন্টেন্স মিনিংফুল হইতেছে না। আমি, আমার কাছে এরকম মনে হচ্ছে একটা দেশের উচিত কি দেওয়া, শুড ফুট এমফেসিস
মাস এমফেসিস অন এনহ্যান্সিং, এরকম কিছু একটা, এডুকেটিং ইটস সিটিজেন, দেশের মানুষকে শিক্ষিত করার ক্ষেত্রে। তো এখানে হচ্ছে এনহ্যান্সিং এখানে বসবে এমফেসিস এর পরে, এমফেসিস অন এখানে এরপরে আসবে এডুকেটিং ইটস সিটিজেন, এরকম হবে আর কি। দ্য সিটিজেন এমফেসিস অন অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়। দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড, আমাদের যে দেশের মানুষ রয়েছে সেই মানুষদেরকে প্রদান করতে হবে, কি প্রদান করতে হবে, প্রোভাইডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়, অ্যাপ্রোপ্রিয়েট কি হয়, উইথ হয়, প্রোভাইডেড উইথ অ্যাম্পল অপরচুনিটিস, অনেক সুযোগ, অ্যাম্পল মানে হচ্ছে অনেক, তো অনেক সুযোগ সুবিধা দিতে হবে, সো দ্যাট যাতে করে দে ফিল ইন ইন্টারেস্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হয়, আর ইন্টারেস্টেড ইন অ্যাপ্রোপ্রিয়েট হয় ইন গেটিং দেমসেলফ এডুকেটেড। দ্য এডুকেটেড আর দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড, তাদেরকে হচ্ছে বেশি মাস রেসপেক্ট, আরো বেশি সম্মানের, বেশি সম্মান দেখাতে হবে তাদের প্রতি, তো এখানে হবে রেসপেক্ট উইথ হবে। ওকে, ট্রিটেড উইথ মাস রেসপেক্ট। আচ্ছা, তো এই সেন্টেন্সের মধ্যে এমফেসিস অন হয় কিন্তু মিনিংফুল হচ্ছে আমরা এনহ্যান্সিংটা এখানে বাদ পড়বে মনে হচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে রাজশাহী বোর্ডের প্রশ্ন আমরা দেখলাম। এরপরে আসে হচ্ছে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। এটা টেক্সট বুক থেকে আসছে আমাদের মোটামুটি। প্রথম লাইনটা দেখে টেক্সট বুকে মনে হইলো, এরপর একটা টেক্সট বুক, অনেকগুলো লাইনে টেক্সট বুকের আছে। দেখো, আওয়ার্স মানে আওয়ার কান্ট্রি ইজ এ রিভারিং কান্ট্রি, আমাদের দেশ হচ্ছে নদী মাতৃক, রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, জীবনে রয়েছে। তো বাট আর দ্য রিভার্স, ভালো অবস্থায় আছে, তো অবস্থায় যেহেতু ইনপুট শেপ হবে, আনফরচুনেট দে আর নট। So, though যদিও the rivers are part of parcel in our life, we ourselves are cruel. কারোর প্রতি হচ্ছে আমরা যদি হয় নির্দয় হই, দেন আমরা এখানে ব্যবহার করি কি, ক্রুয়েল টু ব্যবহার করি, আমরা সেগুলোর প্রতি খুবই নির্দয়। এ ফিউ আর্টস অলরেডি ডেড, কিছু অলরেডি মারা গেছে, and several are pangs of death, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো এখানে হবে গোয়িং থ্রু মানে পুরো মধ্য দিয়ে যেহেতু যাচ্ছে, সো গোয়িং থ্রু দ্য ফ্যাংস অফ দ্য ডেথ। আর এটা টেক্সট বুকের মধ্যে আছে, এটা টেক্সট বুকের মধ্যেই আছে। এটা হচ্ছে আমাদের ওয়াটার এভরিওয়ার বা এনভায়রনমেন্ট নেচার যে লেসনটা রয়েছে সেই লেসনের প্রথম ইউনিটটা এটা। সাম রিভার গ্রেভার স্ক্রেপ দ্য রিভার ব্যাংকস অ্যান্ড বিল্ড বিল্ডিংস, করছে কেন, ব্যবসা বাণিজ্যের জন্য তারা, হচ্ছে বিল্ডিং গঠন করেছে বা বিল্ডিং নির্মাণ করেছে। তো এখানে বসবে ফর, জন্য অর্থে যেহেতু রয়েছে, এটার আবার টেক্সট বুকে নাই। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, নদীগুলো হচ্ছে আবার সিল্টেড হয়ে যাচ্ছে, ডিফরেস্টেশনের কারণে। এখন সিল্টেড এর মিনিংটা কি, সিল্টেড এর মিনিংটা হয়তো অনেকে জানো না, একটু দেখে নেই আমরা বা বলি। সিল্টেড মানে হচ্ছে, মানে ধর হচ্ছে নদীটা হচ্ছে আমরা মাটি উঠে ফেললেই মাটি থেকে হচ্ছে যে স্রোতটা রয়েছে সেই স্রোতের ভিন্ন দিকে চলে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে নদীগুলো আবার ভিন্ন, এবং ও একদিকে ধরো এটা একটা নদী, হ্যাঁ, নদীগুলো হচ্ছে ভরাট হয়ে যাচ্ছে যদি হয়, ধরো এই পাশে যদি আমি মাটি নেই, দেন এই পাশ থেকে অনেক কিছু ভেঙে আবার এখানে এসে জমা হবে, আবার অনেক ক্ষেত্রে এখানে এসে জমা হবে। তো এটা হচ্ছে সিল্টেড হয়, অর্থাৎ আহ নদীর একটা নিজস্ব গতিপথ নেচার রয়েছে। ঠিক আছে, সো আমরা এটা হচ্ছে নদী ভরাট হয়ে যায়। ঠিক আছে, তো সিল্টেড হয়ে যাচ্ছে, তাহলে সিল্টের সাথে আমাদের এখানে কি বসবে, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, এখানে কি বসবে বলো, ফ্রম ডিফরেস্টেশন থেকে, ওকে। সো রিভার্স ক্যান নট ফ্লো, নদীগুলো হচ্ছে ফ্লো হতে পারে না, সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন, এই যেহেতু ধরো এখানকার মধ্যে এটা ভরাট হয়ে গেছে এতটুকু, এখন এদিক যাবে, এখন এটা হচ্ছে নদীগুলো ঠিক মতো প্রবাহিত হতে পারে না, বা নদীর পানি ওইরকম ভাবে প্রবাহিত হতে পারে না।
সো আমাদের এটা ফ্লো চায় না, প্রবাহিত হয় না। সো ফ্লো উইথ। আচ্ছা, ফ্লো উইথ হচ্ছে। আচ্ছা, এরপরে আসি আমাদের আমাদের ফ্লো ইনটু না হয়, ইনটু ফ্লো ইনটু যে এখানে হচ্ছে না কেন? ফ্লোর সাথে সাথে আমাদের ইনটু ব্যবহার করতে পারি আমরা। তো এখানে একটা থেকে আরেকটা যদি ফ্লো হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করে থাকি। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে ফ্লাডস অকার, বন্যা হয়, অ্যান্ড পিপল সাফারিং, মানুষের দুঃখ কষ্ট হচ্ছে গো বিয়ন্ড ডিসক্রিপশন, বর্ণনার বাহিরে চলে যায়। গো বিয়ন্ড ডিসক্রিপশন। দেন দ্য রিভার্স বিকাম সোর্স অফ সাফারিং ইনস্টেড অফ অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইনস্টেড অফ, ইন লিউ অফ, দুইটা সেম, ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ, একটা পরিবর্তে তুমি আরেকটা ব্যবহার করতে পারো। ইনস্টেড অফ ব্লেসিং, আশীর্বাদের পরিবর্তে এটা মানুষের জন্য দুঃখ কষ্টের উৎস হিসেবে রূপান্তরিত হয়। তাহলে হচ্ছে এই হচ্ছে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। তো প্রশ্নগুলো কি বোঝা গেছে? যে এখান থেকে হচ্ছে আমাদের কিভাবে প্রশ্ন আসলে যদি আমরা এক্সপ্লেন করতে পারি কিভাবে, বা এখান থেকে আমাদের যদি কোনো প্রশ্ন আসে সেটা কিভাবে আমরা ভালোভাবে করতে পারি বা অ্যান্সার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো পরের প্রশ্ন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে বরিশাল বোর্ডের প্রশ্ন। ইফ ইউ ওয়ান্ট টু, যদি তুমি ডিরাইভ দ্য বেস্ট, সর্বোচ্চ অবস্থাতে তুমি, সব অবস্থাতে যদি তোমার শিক্ষার সর্ব অবস্থায় তুমি যদি যেতে চাও, ফ্রম ইউর এডুকেশন, তোমার শিক্ষা থেকে তুমি যদি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে চাও, ইউ মাস্ট বি কেয়ারফুল, ইউ মাস্ট বি, সরি, এখানে ফুললি অ্যাওয়্যার অফ, তুমি কিছু ক্ষেত্রে সাম বেসিক থিংস, কিছু মৌলিক ক্ষেত্রে অ্যাওয়্যার অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্ষেত্রে তোমাকে সচেতন থাকতে হবে। ইউ শুড নট বি ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় তার সাথে টু, অর্থাৎ উদাসীন। ইনডিফারেন্ট টু ইউর স্টাডি, তোমার পড়াশোনার প্রতি তুমি উদাসীন হতে পারবে না। ইনফ্যাক্ট পোস্টারিং এ কাইন্ড অফ পেশন ফর, ঠিক আছে, ফর লার্নিং। এখন দেখো আজকে আমাদের আমাদের ইয়াতে প্রশ্ন আসছিল, খুলনাতে একটা প্রশ্ন আসছিল, সাবজেক্ট ইনফিনিটিভ, এই যে দেখো ইনফিনিটিভটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেজন্য আমাদের এখানে একটা ভার্বটা বেস ফর্ম হয়েছে, তার মানে ভার্বের এটা সিঙ্গুলার ফর্ম হয়েছে। তো ফোস্টারিং এ কাইন্ড অফ পেশন ফর লার্নিং, শিক্ষার প্রতি যে আগ্রহটা রয়েছে সেই আগ্রহটা হচ্ছে appears to be very important for achieving your goal, তোমার উদ্দেশ্য অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করবে। আচ্ছা, again, you should never try to learn anything, কোনো কিছু কনটেক্সট ছাড়া আর কি। এখন এই আমরা আজকে শিখবো, এখন দেখো এনিথিং উইদাউট অথবা অ্যাকসেপ্ট বলতে পারি আমরা। এখন যেহেতু এই বিষয়টা আসছে, আমি এখানে এই অ্যাকসেপ্ট এবং উইদাউট, অ্যাপার্ট ফ্রম, এটার ব্যবহারটা এখন সম্পূর্ণ শিখে যাই, কারণ এখানে আমাদের আজকের আলোচনা আছে। দেখো আমাদের এখানে কয়েকটা শব্দ রয়েছে, বিসাইডস, অ্যাকসেপ্ট, অ্যাপার্ট ফ্রম এবং উইদাউট। কখন কোনটা ব্যবহার করব? বিসাইড যদি হয়, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম বিসাইড এবং বাই দ্য সাইড অফ, মনে আছে? এগুলো হচ্ছে কি মিনিং দেয়? পাশে অর্থে দেয়, বাই দ্য সাইড অফ। তবে সেটা কি একবারে লাগালাগো, নাকি স্পর্শ করে, নাকি স্পর্শ ছাড়া? একটু দূরে, তাই না? একটু দূরে হবে, এই দুইটা হয়। এখন বিসাইডের সাথে যদি বিসাইডস হয়, এই ক্ষেত্রে হয় ছাড়াও অথবা ব্যতীত। এখন এই ক্ষেত্রে এটা প্লাসের মতো থাকবে, অর্থাৎ বিসাইডস রানা, রাজু অলসো সেট বাই মি। ধরো এখানে একটা বেঞ্চ, এই বেঞ্চের মধ্যে এখানে একজন মানুষ বসছে, এখানে আরেকজন মানুষ বসছে, আর মাঝখানে হচ্ছে আমি, মি, আমার এক পাশে রাজু আরেক পাশে রানা, তার মানে দুইজনই আছে, রাইট? তার মানে এখানে দুইজন কি আমার সাথে আছে না, মানে প্লাসের মতো করে, মানে এখানে প্লাসের মতো করে রয়েছে সম্পর্কটা, মানে এখানে বাদ নেই, আছে।
কিন্তু যদি তুমি বাদ দিতে চাও বাদ দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টটা ব্যবহার করবা। সেই ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো বলো তো? যেমন আই লাইক অল মিউজিক ইনস্ট্রুমেন্টস, আমি সকল ধরনের গানের ইনস্ট্রুমেন্ট গুলো পছন্দ করি এক্সেপ্ট দ্য ভায়োলিন, ভায়োলিন ছাড়া। তার মানে ভায়োলিনটাকে আমি পছন্দ করি না, ভায়োলিনটা বাদ। তাহলে এখানে কি হয়েছে সম্পর্কটা? অ্যাকসেপ্ট তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা বলো তো বাবা? প্লাসের ক্ষেত্রে নাকি মাইনাসের ক্ষেত্রে বলো তো বাবারা, আপুরা? আপুরা না, মারা। বলো, আমরা তাহলে হচ্ছে অ্যাকসেপ্টটা প্লাসের সম্পর্কের ক্ষেত্রে নাকি মাইনাস সম্পর্কের ক্ষেত্রে? বোঝাটা খুবই জরুরি, হ্যাঁ, বোঝাটা খুবই জরুরি। যদি বুঝো তাহলে আমি সামনে আগাচ্ছি। তাহলে এখানে হচ্ছে মাইনাস সম্পর্কের ক্ষেত্রে, মাইনাস সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করি কোনটা? ব্যবহার করি হচ্ছে অ্যাকসেপ্ট। আর প্লাস সম্পর্কের ক্ষেত্রে যেখানে আমাদের বিষয়টা থাকবে, যার কথা বলবে বিসাইডস এর সাথে সে এখানে আছে, সে বাদ থাকবে না। আর অ্যাকসেপ্টের সাথে যার কথা বলবো সে কি সেখানে থাকবে নাকি বাদ থাকবে? সে বাদ পড়ে যাবে, তাই না? আচ্ছা, তো বোঝা গেছে কিনা? যদি বুঝো আমি সামনে আগাই। আর অন্যদিকে এই যে অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম এই শব্দটা হচ্ছে দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়। অর্থাৎ অ্যাপার্ট ফ্রম যদি বলো তাহলে সেই ক্ষেত্রে সেটা প্লাসের ক্ষেত্রে ব্যবহার করা যায়, মাইনাসের ক্ষেত্রে ব্যবহার করা যায়। ক্লিয়ার? সেটা দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়, দুই ক্ষেত্রেই সেটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, যদি আমাদের নো বডি থিঙ্ক এরকম যদি নেগেটিভ শব্দ থাকে, যেহেতু অলরেডি সেটা নেগেটিভ শব্দ রয়েছে, তাই এটার সাথে নেগেটিভ এই ওয়ার্ডগুলোর সাথে যেই কোনো একটা, যেই কোনো একটা, যেমন এখানে হি হ্যাজ নাথিং, তার কিছুই নেই, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো নো বডি থিঙ্ক এরকম যদি শব্দ থাকে, নাথিং, তাহলে সেক্ষেত্রে আমরা বিসাইডস ব্যবহার করতে পারবো, এক্সেপ্টও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো অ্যাপার্ট ফ্রম, তো ব্যবহার করতে পারবো। ওকে, ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা আমাকে জানাতে পারো। এরপরে যাই, এখন আসি হচ্ছে উইদাউট। আর এই উইদাউটটা হচ্ছে উইদাউট পজ। যেমন দেখো, নো ওয়ান ক্যান গেট গ্রেট উইদাউট, উইদাউটটা হচ্ছে ব্যতীত অথবা ছাড়া। তাহলে উইদাউট এর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি বলো তো উইদাউটটা? উইদাউট অর্থ হচ্ছে ব্যতীত, ঠিক আছে? তাহলে এটাও আমরা অ্যাকসেপ্টের মতো করে ব্যবহার করতে পারি, অ্যাকসেপ্টের মতো করে আমরা ব্যবহার করতে পারি। ওকে, অ্যাকসেপ্টের মতো করে আমরা এটা ব্যবহার করবো, অ্যাকসেপ্টের মতো করে, অর্থাৎ প্লাস থাকবে, অর্থাৎ ওই বিষয়টা আমাদের ছাড়া যাবে না। আচ্ছা, যেমন এখানে দেখো, টু ওয়ার্ক উইদাউট পজ, পজ ছাড়া কাজ করা ইজ টায়ারসাম। অর্থাৎ তুমি যদি এটা এখানে যদি পজ না দাও তাহলে হচ্ছে তুমি খুবই ক্লান্ত হয়ে যাবে, তার মানে এটা থাকতে হবে এখানে। নো ওয়ান ক্যান বি গ্রেট উইদাউট টেকিং এডুকেশন, শিক্ষা ছাড়া, তার মানে শিক্ষা গ্রহণ করে সে হচ্ছে গ্রেট হতে পারে, তাই না? আমরা এটা আমাদের ওই পরের যে বিষয়টা থাকবে এখানে এটা প্লাসের মতো করে থাকবে। ওকে, আচ্ছা, তো আমরা অন্যগুলো দেখবো, এর মধ্যে হচ্ছে যেটা যেটা আলোচনা করছিলাম। এখন দেখো, আমাদের যেহেতু কেউই নেগেটিভ শব্দ রয়েছে, তার মানে আমরা এখানে অ্যাকসেপ্ট উইদাউট আর কি ব্যবহার করতে পারি? অ্যাপার্ট ফ্রম এবং একটা কি বলছিলাম, বিসাইডস ব্যবহার করতে পারি। উই শুড অল নট অলসো রান, কোনো কিছুর পিছনে ছোটা, কোনো কিছুর পিছনে ছোটা। সো
আমরা কোনো কিছুর পিছনে যদি ছুটতে চাই তাহলে এখানে কি বলবো, রান আফটার। রান আফটার স্ট্যান্ডার্ড ট্রেডিশনাল গাইড বুকস। ট্রেডিশনাল গাইড বুকস এর পিছনে আমরা ছুটবো না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কনফাইনিং ইউরসেলফ, তোমার নিজেকে নিজে সীমাবদ্ধ রাখা কিসের মধ্যে? কনফাইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হয় কি, কনফাইন টু। কনফাইন টু পুয়ার কোয়ালিটি নোটবুকস এর মধ্যে সীমাবদ্ধতা রাখার মানে হচ্ছে ডিসকারেজ ইউ, তুমি নিজেকে নিজে অনুচ্ছেদ করবে টু লার্ন সামথিং ডিপলি। যেমন যেমন ধরো এই যে টেক্সট বুকটা রয়েছে, এই টেক্সট বুকের বাজারে তথাকথিত যে নোট গাইড গুলো রয়েছে সেখান থেকে যদি তুমি পড়ো, জাস্ট তুমি এসএসসির বিষয়টা জানবা। আর আমাদের যে বইগুলো রয়েছে যেমন এসএসসি টেক্সট এর কথা যদি বলি, সেখান থেকে পড়লে তুমি হচ্ছে এসএসসি থেকে আর একটু ডিপলি, যেমন গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন গুলো তুমি সেটা তুমি জানতে পারবা। সো এর বিষয়টা আর কি। উম কিন্তু আমাদের দেশে কেমন হয়, লার্ন থিঙ্ক ভেরি ডিপলি। এখন দেখো, এখন যদি আমি শিখতে চাই, কোনো কিছু শিখতে চাই, দেখো এখানে দেখো, বাট ডিপলি শিখতে চাই, লার্নিং এ থিং ভেরি ডিপলি ইউ ক্যান নট অ্যাচিভ অ্যাকোয়ার্ড মাস্টারি। তারপরে কোনো কিছু, এখন কোনো কিছু ছাড়া, একটা জিনিস ছাড়া, তার মানে কি ছাড়া, তার মানে এটা থাকতে হবে, তার মানে উইদাউট লার্নিং এ থিং ভেরি ডিপলি, একটি জিনিস ভালোভাবে গভীরভাবে খুব গভীরভাবে শিখা ব্যতীত বা ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ রিকোয়ার্ড মাস্টারি, তুমি হচ্ছে যে গুরুত্বপূর্ণ দক্ষতা রয়েছে সেটার সেটার অর্জন করতে পারবে না। সো মাস্টারি ওভার লার্ন থিং দাস, এভাবেই ইউ মে ফেল টু গেট ডিজায়ার্ড বেনিফিটস, তুমি হচ্ছে শিক্ষার শিক্ষার এই যে বেনিফিটসটা রয়েছে সেই বেনিফিটস থেকে তুমি বঞ্চিত হতে পারবা, বঞ্চিত হতে থেকে, তার মানে ফ্রম লার্নিং দ্য ডিজায়ার বেনিফিটস থেকে তুমি ব্যর্থ হবা বা ব্যর্থ হতে পারো। ওকে, তো এটা ছিল হচ্ছে রাজশাহী বরিশাল বোর্ডের প্রশ্ন। তো আমি এখানে উইদাউট এবং এক্সেপ্টটা ব্যবহারটা শিখলাম। ওকে, তারপরে যাচ্ছে হচ্ছে আমাদের যশোর বোর্ড, চিটাগাং বোর্ড, মাদ্রাসা বোর্ড। আচ্ছা, আমি মাদ্রাসা বোর্ডের প্রশ্নটাকে সলভ করি। দেখো, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, রয়ের মিনিং আসছে। তারপরে দেখি কালচার, প্রোডাক্ট এন্ড নেচার। আচ্ছা দেখো, এটাও টেক্সট বুকের থেকে আমাদের এটা দিয়ে দিয়েছে, টেক্সট বুক থেকে। ঠিক আছে, টেক্সট বুক থেকে এটা আসছে। তো দেখো আমাদের এখানে তাহলে কি প্রশ্ন আসবে, অ্যান্সার আসবে, দেখি তোমরা এটা করো। এটা করতে পারবা? আচ্ছা, এ ক্রাফট ওয়ার্ক, আহ আমাদের ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম of art, a social and cultural product reflecting inclusive nature of folk imagination. Of folk imagination মানে এখানে আমাদের কি লোকশিল্প নিয়ে কথা বলতেছে। এই ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প which usually does not bear the signature of its maker, অর্থাৎ এর যে, অর্থাৎ যে লোকটা তৈরি করতেছে, ধরো এই রুমালটা যে নির্মাণ করেছে সে তার এখানে তার সিগনেচার কি এখানে বহন করে, ইঙ্গিতটা সে বহন করছে না। এন্ড রিটেইনস পার্সোনাল টাচ, এবং পার্সোনাল টাচটাও এখানে থাকছে না। ওয়েন উই লুক অ্যাট, যখন আমরা তাকাই, এ লুক অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে কোনো কিছু দিকে তাকানো। এখন এই লুক দিয়ে হচ্ছে আমাদের এটা গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এটার সাথে আমাদের অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে প্রিপোজিশন ব্যবহার হয়। যেমন লুক, লুক অ্যাট আমি বলছি কোনো কিছুর দিকে তাকানো। লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক ফর, লুক ফর কোনো কিছু খোঁজা। লুক ইনটু, লুক ইনটু আরেকটা শব্দ রয়েছে লুক ইনটু,
অর্থ হচ্ছে তদন্ত করা, তদন্ত করা। ঠিক আছে। লুক আপ, লুক আপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। লুক আপ, ডিকশনারিতে কোনো কিছু সার্চ দেওয়া, অর্থাৎ খুঁজে বের করা। যেমন এক্ষেত্রে আসে একটা প্রশ্ন, আই লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, আই লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ঠিক আছে, এটা পরীক্ষা প্রায় আসে। এখন এরপরে আরেকটা শব্দ রয়েছে লুক থ্রু, যেটা হচ্ছে আমরা খুঁজে খুঁজে একবারে ভালো মতো দেখি, খুব খুঁজে 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 দেখি। মানে বইয়ের মধ্যে যেমন বই খুলে খুলে লাইন বাই যদি দেখি, তার মানে হচ্ছে আমরা ভালোভাবে তদন্ত করা, ভালোভাবে পরীক্ষা করা। এটাও লিখে নাও। ওকে। আর আরেকটা হচ্ছে লুক ওভার, তোমাকে যদি কেউ অগ্রাহ্য করে, অর্থাৎ তোমাকে কেউ আহ অগ্রাহ্য করতে চায়, এবং এবং এটাও তুমি যে পরীক্ষা করা বলতে পারো, এবং হচ্ছে আমরা এবং আরেকটা শব্দ রয়েছে অগ্রাহ্য করাও, মিনিংটা আসে আমাদের। হ্যাঁ, তো দুইটা এখানে আমাদের ব্যবহার হতে পারে। সো এটা একটু নোট করে নাও, এটা আবার নোট করে নাও। ঠিক আছে। আর এখান থেকে আমাদের লুক একটা এখানে আসছে, আর অ্যাডমিশন টেস্টে এখান থেকে এগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে। আচ্ছা, তো আমরা যদি একটা 30 বছর পুরাতন একটি নকশি খাতা থেকে তাকাই, উই ওন্ডার এট, মার্ভেল এট, ওন্ডার এট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ হ্যাঁ, আমরা আশ্চর্য হই। ইটস মোটিভ এন্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট, যা ইঙ্গিত করে, কি ইঙ্গিত করে? পয়েন্ট টু আর্টিস্টিক ইনজেনিউরিটি অফ এন্ড দ্য প্রেজেন্স অফ মেকার ইন ইট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে? এখানে ইন হচ্ছে। ওকে। আচ্ছা, the fact that we does not know her name or other details, তার সম্পর্কে অন্য কোনো কিছু যদিও আমরা জানি না, যদিও জানি না, তারপরেও হচ্ছে তার সম্পর্কে, সম্পর্কে যেহেতু বলতেছে, তার মানে অ্যাবাউট, অ্যাবাউট does not take away, আমাদেরকে দূরে ঠেলে দেয় না কি থেকে? ফ্রম হিজ অ্যাপ্রিসিয়েশন, তার প্রশংসা করা থেকে। যেমন এই রুমালটা খুবই সুন্দর, বা এই গেঞ্জিটা সুন্দর, এরকম ভাবে আমরা প্রশংসা করতে পারি। অ্যাপ্রিসিয়েশন, ফ্রম অ্যাপ্রিসিয়েশন অফ আর্টিস্ট, সে শিল্পীর। ওকে। তো এটা হচ্ছে আমাদের কিসের প্রশ্ন ছিল এটা? এটা ছিল মাদ্রাসা বোর্ডের প্রশ্ন। তো এটাও টেক্সট বুকের প্যাসেজ গুলো থেকে দিয়েছিল। তো এটাও বেশি হার্ড প্রশ্ন ছিল না। আমরা এর আগের যে আগেরটা আছে যেটা, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। এখন যদি আমরা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন যদি দেখি, চট্টগ্রাম বোর্ড। আচ্ছা, তো চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটাও খুব সহজ, বেশি একটা কঠিন না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়েকটা আছে আমাদের এখানে। দেখো, লাইফ ইজ, লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন। বিসেট, বিসেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হয় উইথ, পরিপূর্ণ। ঠিক আছে, বিসেটের সাথে কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বিসেটের সাথে কি হয়? বিসেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কি হয় ভাইয়া, বলো? উইথ হয়। বিসেট উইথ, মানে এটা সব দিক থেকে সেই পরিপূর্ণ হয়ে আছে বা ঘেরাও হয়ে আছে। আচ্ছা, বাই এ, অথবা উইথ এ নাম্বার অফ ট্রাবলস, বিভিন্ন সমস্যা দ্বারা জর্জরিত বলতে পারি। এখন যদি প্রাইস স্পাইরাল, মানে প্রাইস হাইক। স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিং, নতুন একটা কষ্ট তার জীবনে যোগ হয়। সাফারিং, এখন এখানে কি হবে? হিজ, তার জীবনে, ইন আওয়ার লাইফ, সাফারিং টু আওয়ার লাইফ অথবা ইন আওয়ার লাইফ। তো প্রাইস অফ ডেইলি কমোডিটিস গন, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়া ইংরেজি কি আমাদের? এখানে বৃদ্ধি পাওয়া অর্থ আসছে না, সামর্থ্যের বাইরে চলে গেছে। সো গো বিয়ন্ড। আচ্ছা, গো দিয়ে আমাদের গ্রুপ ভার্ব হয় অনেকগুলো, এগুলো লিখে দেবো। গো বিয়ন্ড অ্যাবিলিটি অফ কমন পিপল। এখন এটা কেন হয়? এখন ল্যাকের সাথে আমাদের কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়। এখানে ল্যাকটা যদি নাউন হয়, তখন এটার সাথে ব্যবহার হয় অভাব অর্থে, ল্যাক অফ হয়। ল্যাক অফ সুপারভিশন ইজ রেসপন্সিবল ফর, আর রেসপন্সিবল এর সাথে দায়ী, ফর ইট, মানে রেসপন্সিবল ফর ইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
Some businessmen devoid of morality hoard goods. কেন করে সেটা? তারা করে হচ্ছে বেশি দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য? দাম বাড়িয়ে দেয় বেশি লাভের জন্য। সো ফর কুইক, দ্রুত লাভের জন্য, ফর কুইক প্রফিট। দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কাদের বিরুদ্ধে? এই মানুষগুলোর বিরুদ্ধে। সো এই ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আমাদের এগেইনস্ট, অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হয় এগেইনস্ট। পিপল ফ্রম অল ওয়ার্কস, সকল ধরনের মানুষের, অফ লাইফ শুড অলসো কোঅপারেট কার সাথে? উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সাথে তাদের সবার কোঅপারেশন করতে হবে। ওকে, এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, খুবই সহজ ছিল। আচ্ছা, এটা এটা আরো বেশি সহজ, এরপরে কিন্তু আমরা আরো কিছু বিস্তারিত যে বিষয়গুলো থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে আরো কিছু প্রশ্ন আসে সেখান থেকে আমরা আলোচনা করব। এটাও টেক্সট বুকের বিষয় আছে। দেখো, ইন বাংলাদেশ অ্যাডোলেসেন্স থেকে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, বিবাহের প্রকৃত বয়স বা বৈধ বয়স ফর গার্লস, মেয়েদের জন্য হচ্ছে ইজ 18 and 33%, আচ্ছা, এবং অফ দেম বিকাম মাদার্স হয়ে যায় বাই দ্য টাইম। আচ্ছা, এখানে এই যে দেখো বাই দ্য টাইমটা কেন আসছে? বিফোর শব্দটা ছিল এখানে মূলত, বিফোর। টেক্সট বুকটা যদি বাহির করি তোমাদেরকে দেখাই, আমি একটু বাহির করি প্যাসেজটা, দাঁড়াও। এই বইতে খুলে গেল। বাই দ্য এজ অব, আচ্ছা, বাই দ্য এজ অব এখানে আছে। না, বিফোর দ্য এজ অফ, বিফোর দ্য এজ অফ আছে। আচ্ছা, সো আমাদের এখানে এখানে আমাদের হচ্ছে বাই দ্য টাইম। এখন বাই দ্য টাইম এবং এখানে বিফোর আছে এখানে। এখন আমাদের দেখো, আমি হচ্ছে এইটা অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসে। অ্যাডমিশন টেস্টে বিফোরের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বাই দ্য টাইম। কি বলছি? তাই আমাদের বিফোর আফটার আমরা বিফোর এবং আফটার পাস্ট পারফেক্ট টেন্সের একটা ব্যবহার বলি না? বিফোর আফটার বিফোর ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, আর আফটারের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন তুমি যদি কখনো দেখো বিফোরের সাথে হচ্ছে আমাদের জায়গায় বাই দ্য টাইম দিয়ে দিয়েছে, তাহলেও সেম নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, ঠিক আছে। সো এখানে এই বিষয়টা বলছে, বাই দ্য টাইম দে রিচ 19, when an adolescent girl gets married she usually drops out। এখানে দেখো, এখান থেকে ড্রপস আউট, এখান থেকে প্রশ্ন আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে মেবি আসছিল। and loses her mobility, তো she gets confined হয়ে যায় কিসের সাথে? কনফাইন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কি ব্যবহার হয় যেন বলেছিলাম? টু হয়। সো এর আগেও ছিল আমাদের এই অংশটুকু, কনফাইনিং ছিল সেখানে। কনফাইনিং টু ফুল টাইম ওয়ার্ক ইন, কোথায়? তার শ্বশুর বাড়িতে। ইন হার লজ হাউসহোল্ড হি লজেস হিজ সোশ্যাল স্ট্যাটাস এন্ড অপরচুনিটিজ এখানে কি হবে? অব ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তার শ্বশুর বাড়িতে। ইন, এটাও আসছিল অ্যাডমিশন টেস্টে। তার শ্বশুর বাড়িতে she gets marginalized and becomes vulnerable to, appropriate হয় vulnerable to, access to vulnerable to, vulnerability হয়। এটাও আমাদের প্রশ্ন আসছিল বিগত সালে। vulnerable এর সাথে appropriate প্রিপোজিশন কি হয়? টু হয়। বিগত সালে আসছিল এটা, জিএসটি তে আসছিল। ওকে, তো এই হলো আমাদের বিগত সালের প্রশ্ন। আমরা এখন এটার সাথে আমাদের এখন কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আমি খুব দ্রুত বলে দিই। অন টাইম এবং ইন টাইমের মধ্যে একটা পার্থক্য আসে পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে। এসএসসি পরীক্ষায় তুমি কি এটাতে কোনো প্রশ্ন দেখেছো বলো আমাকে? দেখো নাই। সো নির্দিষ্ট সময়, ধরো এখন বাজে কত? 7টা। 7টা মিনস 7টায় যদি ক্লাস শুরু হয়, বা এখন বাজে 10টা মেবি,
যদি 10টায় ক্লাস শুরু হয় সেই ক্ষেত্রে অন টাইম হবে। সো দ্য ট্রেন লেফট অন টাইম, তার মানে ট্রেনটি হচ্ছে নির্ধারিত সময় ছেড়েছে। দ্য ট্রেন লেফট অন টাইম। আর যদি সময়ের আগে হয়, মানে এক্সাক্ট যদি সময় 7টা আছে বা 10টা আছে, ধরো 9টা 58 যদি হয়, তার মানে হচ্ছে আমাদের এটা ইন টাইম হবে। হি রিচ দ্য স্টেশন ইন টাইম, নির্ধারিত সময়ের আগে সেই স্টেশনে পৌঁছেছে। সো অন টাইম এবং ইন টাইম দুইটা পার্থক্য একটু মাথায় রাখবে, হ্যাঁ। পরীক্ষা কিন্তু আসে বাবা, পরীক্ষায় আসে। আমাদের বাস, ট্রেন এগুলোর ক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে আহ এই বছর আসলো না গত বছর আসলো ভুলে গেলাম, অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসছিল, ঢাবিতে আসছিল। আচ্ছা, যদি এট দ্য এন্ড অফ, দেখো ইন দ্য এন্ড এটা একটা হচ্ছে একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, অর্থ হচ্ছে ফাইনালি বা অবশেষে। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। সো ইন দ্য টাইমের পরে অব হবে না। কি বলছি? ইন দ্য টাইমের অবের পরে কি হবে না? অব হবে না। আর আর এট দ্য টাইম পরেও যদি, যেহেতু আমাদের অব হবে না, তার মানে এরপরে কোনো নাউন হবে না। আর এট দ্য টাইম অফ, এট দ্য এন্ড অফ যদি হয়, এরপরে একটা নাউন কিংবা নাউন ফ্রেজ হবে। যেহেতু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ, তাই এখানে হবে এট দ্য এন্ড অফ, মানে শেষ দিকে। শেষ দিকে। যেমন আই এম গোয়িং আওয়ে, আমি বাইরে যাব, এট দ্য এন্ড অফ জানুয়ারি, জানুয়ারি অথবা বাড়িতে যাব জানুয়ারির শেষ দিকে, মানে নির্ধারিত তারিখ নয়। তারপরে দেখো, উই হ্যাড এ লট অফ প্রবলেমস উইথ আওয়ার কার, আমরা সেটা উই সলভড ইট, বাস আমরা সেটা বিক্রি করে দিয়েছি যদি হয়, তার মানে ইন দ্য এন্ড ফাইনালি আমরা সেটাকে বিক্রি করে দিয়েছি। এখন যদি বলতো আমরা গাড়িতে অনেক সমস্যা আছে, আমরা এটাকে জানুয়ারি মাসের শেষে এটা বিক্রি করে দিতাম বা বিক্রি করলাম, তার মানে এখানে কি হতো? এখানে যদি আমাদের এই যে ইন দ্য এন্ড না হয়ে এখানে যদি এরকম হইতো সোল্ড ইট অফ জানুয়ারি, তার মানে এখানে কি হইতো বলতো? ইনের জায়গায় কি হইতো এখানে? এখানে হয়তো এট দ্য এন্ড অফ জানুয়ারি, তাই না? আচ্ছা, তো এই বিষয়টা রাখবা। আর এখানে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে, এট দ্য এন্ডের জায়গায় মাঝে মধ্যে অ্যাট না থেকে প্রশ্ন দেখে দেখবা বাই দিয়েছে, বাই দ্য এন্ড অফ, বাই দ্য এন্ড অফ, ইএনজি, এন্ড অফ, ওটা নাউন কিংবা নাউন ফ্রেজ এখানে থাকবে, যে কোনো একটা সময় বাদ উল্লেখ থাকবে। সো এটা হচ্ছে সময়ের পূর্বে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা তো বললামই। এখন আমাদের এখানে দেখো তিনটা শব্দ রয়েছে। এখান থেকেও অ্যাডমিশন টেস্ট আসছিল, কমিটি থেকে আসছে রেগুলার, কমিটি, ডিউটি, ক্যাম্পাস, এগুলোর ক্ষেত্রে অন বসে। তুমি কোথায়? আমি হচ্ছে ক্যাম্পাসে। সো অন দ্য ক্যাম্পাস, অন দ্য কমিটি, অন দ্য ডিউটি। ওকে, অন বসে। এখানে দেখো টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ইমেল, এগুলোর আগে অন বসে, এগুলোর পূর্বে অন বসবে। তো এটা তোমরা একটু দেখে নিতে হবে। এখন আসছি গাড়ির পরিবহন। দেখো, ধরো গাড়ির বিষয়টা বুঝো। গাড়িতে হচ্ছে তুমি কি কি হও? গাড়িতে অবস্থান করো। আমি জিজ্ঞেস করলাম তুমি কই? ভাইয়া আমি গাড়িতে। স্যার আমি গাড়িতে। অথবা আমি বিমানে, আমি প্লেনে, আমি জাহাজে, আমি যে কোনো একটা জিনিস হচ্ছে হচ্ছে। আচ্ছা, এখন অথবা এখন তুমি এই বাড়িতে কিভাবে আসছো? এখন অথবা ঢাকায় কিভাবে আসছো? গাড়ি করে আসছি, বিমানে আসছি। যেমন আমি আমার বাসা হচ্ছে চাঁদপুর, চাঁদপুর থেকে হচ্ছে আমি যদি আসি তাহলে লঞ্চে করে আসি, ঠিক আছে। তারপরে সিএনজি করে আসি, এরপরে রিক্সায় আসি। তার মানে যদি কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝায়, যানবাহন কোথায় যাওয়া বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন ব্যবহার করি কি ভাই? ফাই ব্যবহার করি সবগুলোর আগে। এখন এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে কি আর কোনো নাই? অবশ্যই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের আছে। এই বছরও এখান থেকে প্রশ্ন আসছিল অ্যাডমিশন টেস্টে। তারপরে হচ্ছে এখন যানবাহনে আছো কিন্তু অবস্থান করে আছো। পাবলিক ট্রান্সপোর্ট মানে কি? পাবলিক ট্রান্সপোর্ট মানে যেখানে অনেক মানুষ থাকা যায়, রাখা যায়, সেখানকার মধ্যে আমাদের ব্যবহার হয়, পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আমাদের অন। আর প্রাইভেটের ক্ষেত্রে ব্যবহার হয় ইন, মানে যেখানে কম মানুষ হয়, যেমন ইন দ্য কার, ইন দ্য ট্যাক্সি, ইন দ্য সিএনজি, অল্প কয়েকশো মানুষ, ইন আ মাইক্রো। কিন্তু তুমি যদি শিপ বলো, ট্রেন বলো, প্লেস বলো, বাস বলো, বোট বলো, এগুলোতে অনেকগুলো মানুষ উঠে না? অনেকগুলো মানুষ।
এই জন্য পাবলিক ট্রান্সপোর্ট এটা তো অবস্থান করা। আমি জিজ্ঞেস করবো, এই তুমি কোথায় আছো? ভাই আমি তো এখন গাড়িতে। এই এখন তুমি কোথায় আছো? আমি তো ট্রেনে বা জাহাজে। সো এই ক্ষেত্রে হবে অন, আর এগুলোর ক্ষেত্রে হবে ইন। কিন্তু বাইকের আগে এবং সাইকেলের আগে বসে আমাদের কি বসে? অন বসে। কেন? কারণ তুমি সাইকেলের উপরে বসে আছো, বাইকের উপরে বসে আছো। আর পায়ে হাঁটা যদি বোঝে, পায়ে হাঁটা, পায়ে হাঁটা, পায়ে হাঁটার ক্ষেত্রে কি বসবে সেটা তুমি লেখো। আচ্ছা, সিন্স, ফ্রম এবং ফর। এখানে দেখো ফর ফর ব্যবহার হচ্ছে, এরপরে সময়ের পরিমাণ। ঠিক আছে, যেমন আমরা ক্লাস নিচ্ছি, কতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি? অলরেডি ধরো 1 ঘন্টা 20 মিনিট হয়েছে বা 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। কতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, এখান থেকে কিন্তু বিশ্বাস করে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টানা 2বার প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফর এবং সিন্সের ব্যবহার থেকে টানা 2বার আসছে। সো সময়ের পরিমাণ বা ডিউরেশন সময় যদি থাকে, যে 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 5 দিন ধরে, 10 দিন ধরে, 1 মাস ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে। আর এখানে বাংলা মিনিট ধরে অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, অথবা যাবত অর্থে ব্যবহার হয়। আচ্ছা, আর সিন্সটা ব্যবহার হয় নির্দিষ্ট সময়, কয়টা থেকে? এক্ষেত্রে যেমন 7টা থেকে 8টা থেকে। ঠিক আছে, 2010 সাল থেকে 2020 সাল থেকে নির্ধারিত একটা সময়। সো এটা পয়েন্ট অফ টাইম, কখন থেকে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে। ঠিক এখানে বাংলা মিনিংটা আসে থেকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন এখানে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করি না, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days, 2 দিন ধরে। ফ্রম, আজকে কি বার? আজকে যেমন বৃহস্পতিবার, তার মানে ফ্রম বা সিন্স মানডে বা টুইসডে। ওকে, তো এই বিষয়টা যদি বুঝো, এখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে এই বছরও আসছে, ঢাবিতে এই বছরও আসছে, টানা 2 বছর না 3 বছর আসছে। আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাই, দেখো এই বছরও এসেছে। পরীক্ষা ছিল 25 তারিখে, না? হুম 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 হুম। আরে আমার বিয়ের ছবিতে চলে গেল কেন? এক টানের সাথে আমার বিয়ের ছবিতে চলে গেছে। এবং এখান থেকে আবার প্রশ্ন আসছিল এই বছর, ইয়াতেও প্রশ্ন আসছিল এবছর। এই যে দেখো, আমি কিছুক্ষণ আগে এখন পড়াবো যেটা, এখন পড়াবো সি ইউনিটে প্রশ্ন আসছিল এখান থেকে, এখান থেকে প্রশ্ন আসছিল। হ্যাঁ, আচ্ছা, বাই উইথের জানো। আচ্ছা, এখান থেকে এই বছর আমি দেখাচ্ছি, গ্রামার টেক্সট ট্যাক্স থেকে দেখাচ্ছি একটু পরে। এখান থেকে যে প্রশ্ন আসছে একটা দেখা দিয়েছি, দেখো। অনুষ্ঠান, প্রতিষ্ঠান, স্টেশন। অনুষ্ঠান মানে কি? ম্যারেজ প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানের কথা বলবে। স্কুল, প্রতিষ্ঠান মানে কি? তুমি ক্যাম্পাস বলবে না, প্রতিষ্ঠানের কথা বলবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, চার্চ, মস্কো, এগুলো প্রতিষ্ঠান। স্টেশন মানে কি? স্টেশন মানে বাস স্টেশন, ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন, রেল স্টেশন। ঠিক আছে, এই স্টেশনের পূর্বে, এগুলোর পূর্বে কি বসে? অ্যাড বসে। এখন দেখো, এই বছর ঢাবিতে আমি গতকালকে ক্লাসে দেখাইছিলাম, মিট মি at this ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। এখন আমাকে এখানে বলো, মিট মি দ্য স্টেশন, দ্য মেট্রো স্টেশন। এখন তোমরা আমাকে বলো এখানে কি অ্যান্সার হবে? স্টেশন, স্টেশন। তাহলে এখানে কি অ্যান্সার হবে দেখো, যে এই নিয়মটা আমি পড়াই, সবসময় পড়াই, এবং দেখো বই থেকেই দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এখন এটার ব্যবহার এখানে আছে কিনা দেখো। এটা আমি এখানে বইতে আসছে রয়েছে, স্টেশনের বিষয়টা, এটা লিখে ছবি তুলে এটা আমার ফেসবুকে দিয়েছিলাম, বুঝছো? তো এখন বলো এখানে তাহলে কি অ্যান্সার হবে? এখানে তাহলে অ্যান্সার হবে আমাদের স্টেশন, তাই না? স্টেশনের রেলগাড়িটা, তাহলে এখানে অ্যান্সার কি হবে ভাইয়া? এটা আমি পড়াইছিলাম সব, এখন তোমাদেরকে পড়াইছি। এখন তোমাদেরকে পড়ানোর পরে তোমরা যদি এখানে জাস্ট, এখানে আমি পড়াইছি বাস স্টেশন, এখানে পড়াইছি এয়ার স্টেশন, রেল স্টেশন, প্রশ্ন আসছে মেট্রো স্টেশন। তাহলে কি এটা না পারার মতো প্রশ্ন? এটা প্রশ্ন আসছে মেট্রো স্টেশন,
এখন যদি বাসের জায়গায় মেট্রো যায়, এরপরে যদি তুমি যদি না বুঝো, তাহলে তোমাদেরকে ছোট ছোট মানুষের না তোমরা, তাহলে ছোট মানুষই হয়ে যায়। তাহলে আমরা এরকম একটা শব্দ দুইটা শব্দ চেঞ্জ করে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবা। আর বিটুইন এবং অ্যামাং, দুইয়ের মধ্যে বুঝলে বিটুইন হয়, আর দুইয়ের অধিক হলে অ্যামাং হয়। তবে যদি পরবর্তী প্রপার নাউন থাকে, অর্থাৎ এরপরে কাদের সাথে, মানে প্রপার নাউন যদি থাকে, হ্যাঁ, অর্থাৎ এখানে দুইয়ের অধিক, তবে এরা কারা, নির্দিষ্ট কারা, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিটুইন হবে। এরা যদি নির্ধারিত থাকে, নির্দিষ্ট থাকে, অর্থাৎ প্রপার নাউন থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের দুইয়ের অধিক হওয়ার সত্ত্বেও এখানে কি হবে, বিটুইন হবে। ওকে, আচ্ছা। সামনাসামনি বোঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহার হয়, কারোর আগে বোঝাতে আমাদের আগেই, কারোর উপস্থিতিতে ব্যবহার হয় ইন ফ্রন্ট অফ, বিফোর, আর বিফোরটা ব্যবহার হয় বিফোর, এটা দেখো বিফোর, বিফোর যেমন বঙ্গবন্ধুর স্পিচে ছিল আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, তার মানে এখানে হচ্ছে সময় এবং ইম্পর্টেন্ট পার্সন, এর ক্ষেত্রে বিফোরটা ব্যবহার হয়। ওকে, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, এটা আমি লিখে দিয়েছি। এটা নিকটে বোঝাতে নিয়ার ব্যবহার হয়, এটা বাই বলতে এটা আগে দেখেছি, পাশে এটা দেখেছি। ওকে, তো মোটামুটি হচ্ছে এই হলো আমাদের প্রিপোজিশনের এসএসসি এবং অ্যাডমিশনের যত রুল আছে সকল রুল মোটামুটি বলেছি। এখন তোমাদের কাজ হচ্ছে, আমি আরো প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাস আরো প্র্যাকটিস করাবো। তো তোমাদের